আমরা একটি বাংলা সংবাদের কিছু অংশ পড়ব, সেটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব। এভাবে আমরা ইংরেজি চর্চা করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, বাংলা সংবাদকে ইংরেজিতে ট্রান্সলেশন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিশোর অ্যাম্বুলেন্সে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ঘটনাটি ইন্দোনেশিয়াতে হয়েছে। তারা স্কুলের ফ্রি দুপুরের খাবার খেয়ে প্রায় 1,000-এরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। চলুন আমরা সংবাদটির হেডলাইনটি দেখে নিই। ইন্দোনেশিয়ায় স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ 1,000-এরও বেশি শিশু। তো এই এই হেডলাইনটিকে একটু ভেঙে 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 ইংরেজিতে বলি। ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়া, স্কুলে, অ্যাট স্কুল। দুটি লোকেশন, বড় লোকেশনের আগে ইন প্রিপোজিশনটি বসে এবং অপেক্ষাকৃত ছোট লোকেশন এর আগে অ্যাট প্রিপোজিশনটি বসে। বিনামূল্যের খাবার, ফ্রি মিলস, খেয়ে, হ্যাভিং ইটেন, আফটার ইটিং, 1,000-এর বেশি, মোর দ্যান 1,000। তো এই বাক্যটিকে আমরা এমন ভাবে সাজাবো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর কজ, তারপর লোকেশন। লোকেশন বাক্যের প্রথমেও বসানো যায়, শেষেও বসানো যায়। দেখি বাক্যটি কেমন দাঁড়ায়। মোর দ্যান 1,000 চিলড্রেন ফেল ইল আফটার ইটিং ফ্রি মিলস অ্যাট স্কুল ইন ইন্দোনেশিয়া। এখানে সাবজেক্ট মোর দ্যান 1,000 চিলড্রেন, ভার্ব ফেল, ইল আফটার ইটিং ফ্রি মিলস, এটা হচ্ছে কজ, লোকেশনটা হচ্ছে স্কুল ইন ইন্দোনেশিয়া। সংবাদের পরের অংশটুকু পড়ি। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে চলতি সপ্তাহে স্কুলে বিনামূল্যে দেওয়া দুপুরের খাবার খেয়ে 1,000-এর বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে। অনেকটা একই রকম বাক্য। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে, ইন ইন্দোনেশিয়াস ওয়েস্ট জাভা প্রভিন্স, চলতি সপ্তাহে, ইন দিস উইক, স্কুলে বিনামূল্যে দুপুরের খাবার, ফ্রি লাঞ্চেস প্রোভাইডেড অ্যাট স্কুল, অসুস্থ হয়ে পড়েছে, ফেল ইল অথবা বিকেম সিক। তো এই বাক্যটিকে আমরা প্রথমে লোকেশন দিই, তারপর সাবজেক্ট দিই, তারপর রেজাল্ট, তারপর কজ। তো বাক্যটিকে সাজালে এমন হয়, ইন ইন্দোনেশিয়াস ওয়েস্ট জাভা প্রভিন্স more than 1,000 children fell ill this week after eating free school lunches. তো এখানে প্রথমে লোকেশন দেওয়া হয়েছে, তারপর সাবজেক্ট হচ্ছে মোর দ্যান 1,000 চিলড্রেন, ভার্ব হচ্ছে ফেল, তারপরে যেটা আছে সেটা এক্সটেনশন, সেখানে কজ আছে, রেজাল্ট আছে। আমরা পরের বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। পরের বাক্যটি পড়ি। স্কুলে বিনামূল্যের খাবারে একের পর এক বিষক্রিয়ার ঘটনা দেশটির প্রেসিডেন্টের কয়েকশো কোটি ডলারের কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা। বেশ বড় লাইন, এটিকে ভেঙে ভেঙে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। একের পর এক বিষক্রিয়ার ঘটনা, এটা আমরা ইংলিশে বলতে পারি এ সাকসেসিভ ইনসিডেন্ট অফ ফুড পয়জনিং। একের পর এক, একে আমরা সাকসেসিভ অথবা এ সিরিজ অফ, তো একে বলতে পারি এ সিরিজ অফ ফুড পয়জনিং কেসেস। দেশটির প্রেসিডেন্টের
কয়েকশো কোটি ডলারের কর্মসূচি। তো এখানে দ্য কান্ট্রিজ প্রেসিডেন্টস মাল্টি বিলিয়ন ডলার প্রোগ্রাম। কান্ট্রি এরপর অ্যাপোস্ট্রোফাস এস বসেছে, আবার প্রেসিডেন্টের পরেও তাই বসেছে। জন্য একটি বড় ধাক্কা। ধাক্কা এটা হচ্ছে সেটব্যাক অথবা হচ্ছে ব্লো ফর। তো দেশ জন্য একটি বড় ধাক্কা, এটিকে আমরা ইংলিশে বলতে পারি এ মেজর সেটব্যাক অথবা এ বিগ ব্লো ফর। তো এই এটিকে আমরা ইংলিশে করতে পারি, প্রথমে আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্টই হচ্ছে ঘটনা, তারপর আমরা ভার্ব, তারপর আমরা কজ। তো এখানে সাবজেক্ট, তারপর আর, তারপর কজ দিয়ে বাক্যটি গঠন করতে পারি। তাহলে কেমন হয়? দ্য সাকসেসিভ ইনসিডেন্টস অথবা দ্য সিরিজ অফ ইনসিডেন্ট অফ ফুড পয়জনিং ফ্রম ফ্রি স্কুল মিলস, এটা হচ্ছে ইনসিডেন্ট। তারপর আর, এ মেজর সেটব্যাক ফর দ্য কান্ট্রিজ প্রেসিডেন্টস মাল্টি বিলিয়ন ডলার প্রোগ্রাম। কয়েকশো কোটি ডলারের যে কর্মসূচি সেটা হচ্ছে মাল্টি বিলিয়ন ডলার প্রোগ্রাম। সংবাদের পরের বাক্যটিতে যাই। পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি বার্তা সংস্থা রয়টার্সকে আজ বৃহস্পতিবার বলেন, প্রদেশের 4টি এলাকায় ধারাবাহিক বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। তো একেও ভেঙে 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 আমরা ইংলিশ করি। পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদ, ওয়েস্ট জাভা গভর্নর ডেডি মুলিয়াদ বার্তা সংস্থা রয়টার্সকে আজ বৃহস্পতিবার বলেন, told Reuters on Thursday। বারের আগে অন প্রিপোজিশনটি বসে, এজন্য অন থার্সডে। প্রদেশের 4টি এলাকায়, ইন 4 areas of the province। ধারাবাহিক, একে আমরা সাকসেসিভ, কনজিকিউটিভ, রিপিটেড এভাবে বলতে পারি। বিষক্রিয়ার খবর পাওয়া গেছে, রিপোর্টস অফ পয়জনিং হ্যাভ বিন রিসিভড এইভাবে বলা যায়, অথবা ইমার্জড এভাবে বলা যায়। তো রিপোর্টস অফ কনজিকিউটিভ পয়জনিং কেসেস হ্যাভ ইমার্জড, এইটুকুকে আমরা এইভাবে বলতে পারি। এই বাক্যটিকে আমরা এইভাবে সাজাই, প্রথমে আমরা স্পিকার কি বলছে, তারপর কাকে বলছে, তারপর সময় উল্লেখ করি, তারপর আমরা ইভেন্ট উল্লেখ করি। তো প্রথমে আমরা এভাবে বলতে পারি, ওয়েস্ট জাভা গভর্নর টোল্ড রয়টার্স অন থার্সডে দ্যাট 4 areas reported poisoning cases। সংবাদের পরের অংশটুকু পড়ি। পরের বাক্যটি, খাদ্যে বিষক্রিয়ায় সর্বশেষ ঘটনার পর স্বাস্থ্যগত উদ্বেগের কারণে কিছু বেসরকারি সংস্থা কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছে। একটু ভেঙে ভেঙে ইংলিশ করার চেষ্টা করি। খাদ্যে বিষক্রিয়ার সর্বশেষ ঘটনার পর, ফলোইং দ্য লেটেস্ট ফুড পয়জনিং ইনসিডেন্ট, সর্বশেষ ঘটনা, লেটেস্ট ইনসিডেন্ট, এর পর বোঝাতে এখানে ফলোইং শব্দটি ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্যগত উদ্বেগের কারণে, ডিউ টু হচ্ছে কারণে, স্বাস্থ্যগত উদ্বেগ, টু হেলথ কনসার্ন। কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছে, হ্যাভ কল্ড ফর দ্য সাসপেনশন অফ দ্য প্রোগ্রাম। আহ্বান জানানো ইংরেজি হচ্ছে কল্ড ফর অথবা আর্জড। তো এই বাক্যটিকে আমরা প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কজ, টাইম, তারপর রিজন এইভাবে সাজাতে পারি। তো কেমন হয় সাজালে? এনজিওস কল্ড ফর সাসপেনশন আফটার দ্য ইনসিডেন্ট ডিউ টু হেলথ কনসার্ন। তো এতটুকুই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার সাথে থাকুন।
আজকের মতো টাটা।